এই দেখো খদ্দের মাঠটা ঝড় হয়ে বসে আছে। ও মানে ওই বিড়ি দিয়ে ওরকম খদ্দেরকে বাড়াবে। ওরাই বিড়ি ছাড়ো করছে। দেখো শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের দুই ভাইকে আমি মানুষ করেছি, জানি তো। তাই তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করে সেই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। ওই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা, যে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা লাল টুকটুকে পারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুনকে। বাবাকে কেউ বুড়ি বলে? আমার সোনা বাবা রে। বাবার ব্যবহার দেখে বলে আজকে বিয়ে দেওয়ার সময় হয়েছে ফুটি বড়, মা আমাকে আতুর ঘরে কানে কানে বলে গেছে ওরে ফাটা ফুটো থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় ফুটি বড়। বাবা বাবা জানে না, তুই জানিস? আমার বিয়ে হবে সামনে বড় হয়ে গিয়ে, আমার বিয়ে হবে তুই একটা ভেড়া মেরা দেখে নেবে। না বাবা তা নয় বাবা, শোনো তোমরা দুই ভাই হচ্ছে জমজ ভাই। আচ্ছা আচ্ছা, তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। 1 ঘন্টা আগে আগে মাল সাপ পলাই দিয়ে দিয়েছি, তুই একটা শুয়োর ধরে বিয়ে করিলে। আচ্ছা বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তা তো 1.5 মিনিটে ছোট বড়। আচ্ছা আচ্ছা, বাবা মায়ের বেড থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল আর তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিলে। ও তার জন্য রে, তার জন্য উত্তম মাস্টার বললো। কি বললো? যে ফাটা তুই আর তোর বাবা কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস, চলো দুই বাপ বেটাতে একসঙ্গে পলিয়ে খাবো চলো। মাস্টার তা বলে নাই, মাস্টার বলছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর নইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। তুই এখনো পোলিও খাস? হ্যাঁ, বাগদি বাড়াই 40 টাকা বোতল। ওরে হারামজাদা, ওটা পোলিও নয় রে, ওটা চুল্লু মদ। শালা বাগদি করেছি কি রে? আমাকে বললো ওইটাই খা, তাহলে পা সোজা হয়ে যাবে। তা বললে হবে না, তা বললে হবে না বাবা। ফুটো আর ফাটা আমরা দুই ভাই যমজ ভাই, আমি 1 ঘন্টার পরে হয়েছি, ও 1 ঘন্টার আগে হয়েছে। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, তাহলে আমার বিয়ে তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস আমি বিয়ে করবো। আরো একটা বাসে নল নিলাম, দুটো মার্বেল নিলাম, একটা মার্বেল বাসে নলে ভর দিলাম, তারপর আবার একটা মার্বেল বাসে নলে ভর দিলাম, যে বাসের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো, যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলাম, তাহলে বড়টা আমি হচ্ছে না, হিসাবে বড়টা আমি হচ্ছে না। কত বড় বৈদ্য ছেলে বোঝো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে তুই ওই রকম ভাই হবে জানলে কি করতিস? তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ওই ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, তুই শালা উড়ুমুড়িতে মরি যাচ্ছি। তা বললে বাবা শোনো বাবা, তোমরা ঝামেলা করো না, তার থেকে আমি তোমাদের বাবা, আমি যেটা বলছি সেটা শোনো। তোমরা আমার 2 ছেলে, আর 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় সব থেকে বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে, তাই হবে। বাবা ফাটা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকাল, বাবার থেকে কোনদিন দাদা বড় হয়? হ্যাঁ গো, কি করে? দেখছো না গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, বাবার কথা না শুনলে হবে। আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে তাড়িয়ে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, কোনদিন তেল মোবিল দিয়ে ঠাড়ো করে রোদটা আড়ি করিয়ে দিয়েছে গো। প্রণাম করবি না, করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি উদ্ধামপুর পেরিতে পাইতে মরিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে, যা নিলাম কেটে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যা 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 বাবা। হ্যাঁ বাবা, বাবা আমি তাহলে চললাম। কোথা? ব্যবসায় বাবা। হ্যাঁ বাবা, জানো ভালো মেয়ে দেখো। সে বলছে না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? আরে মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে?
হয় হয় তুমি জানো না কি করে? কত ধান 20 তলাতে থোড় করে পড়ে আছে ঠিকই না বাবা 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 গো হ্যাঁ বলো। লাভ করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3 দিনের মধ্যে এ বাড়ি বিচ্ছে দেবো। এই বাড়ি যদি বিছিয়ে দিবি তো আমি বুড়ো বয়সে থাকবো কোথা? এই সরকার বাড়ায় বাড়ি করছো হ্যাঁ। যে ওরা বড় বড় দালান করে দিয়ে আমাদের বাড়ি আওতা করে দিচ্ছে। কেন এই শিডিউলে তো থাকবো কেন? কোথায় থাকবি? ওই ধামপুরে থাকবো। ও ভালো জায়গা। হ্যাঁ ওইখানে মরিয়ে গেলে একবার ছুঁয়ে ঝিলে চাপিয়ে দেবো, খরচা লাগবে না। নারী বুঝছি না বাবা, তোমার হিসাব ভালো আছে বাবা। বাবা হ্যাঁ। লাভ করে আসি হ্যাঁ। একবার তোমাকে বাড়তি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবা, নিয়ে যে আসবে বলবে বাবু দেন বাবু দেন। বাবা, তোমরা দুই যোগ্য ছেলে থাকতে আমার, আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? এটা ভিক্ষা বলে না, একে বলে বিনা পুঁজির ব্যবসা। বসে বসে খাবা, আমার লাভ। হ্যাঁ বাবা। একবারে 100% লাভ লাভ লাভ, এ 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমি জানি যে তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। যতদিন না আসছে ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে রাখি। কোথায় ছিলিস? আরে ভালো ভালো করে ট্রেনিং দাও, নিত্য নতুন মেয়ে আমনা। আর ট্রেনিং ওরা বোধহয় ট্রেনিং নেবে না। আর না নিলেও 5 পয়সা যদি রোজগার না করে আমি এবার 10 পয়সা খরচা করবো। বসে বসে খাইও না মাসি, বসে বসে সার পড়া কত করছি। আরে কাজের বেলায় না, আরে লোককে দেখ কোয়ার্টাস করে চোখ মেরে দিবি, খরিদ্দার আসবে ডেকে নিয়ে আসবি, তবে তো পয়সা দেবে। সেই মাসিকে পছন্দ করে, আমাদেরকে করেই না বলবি। যা কি বলছ দেখো। দাদা তোরা মাসি বললে হবে না, 10 পয়সা খরচা করতে দেবে আর 20 পয়সা দিয়ে কলকাতা যাব, সোনার ব্যবসা করব। ছোট ভাইকে দেখিয়ে দেবো যে আমি কি ব্যবসা করছি। দেখ 1 ভরি সোনায় 9 ভরি খাদ ভরি দেবো। শালা এইটাই তো সোনাগাছি, এখানেই সোনা পাওয়া যায় বলছে। ওরে বাবা, সোনাগাছিতে ধান সেদ্ধ করছে না কি রে, এত ধুম কিসে? এই যে কে আছেন? কে রে? মনে হয় কেউ এসে খরিদ্দার। ঠিকই বলেছিস, দেখি একবার আমি গিয়ে দেখি। এই ওরে বাবারে গরম, বাবারে গরম। কি হলো? ওরে বাবারে, আগো তোমাদের সোনা সস্তা তো? অবশ্যই, এটা সোনা গাছি বলে কথা। এগুলো সব সোনার? সব সোনার। এই নাকে সব, কানের কানেও, গলায় গলাও, ছায়াই। আরে ছায়াতেও তো সোনা। তোমাদের এত সোনা? এত সোনা। ও ও ও, তুমি কে বলো? আমি হ্যাঁ? আমি এই সোনা গাছির মাসি। আমি মনে করছি তুমি তো একবার বোনের হাতি। এই আমি হাতি হব কেন? বুঝলি তোমার চেহারা বড় বাবা, চেহারা খারাপ নাকি বাবা? আমরা পুন্দে মাংস বড় রে। চেহারা খারাপ নাকি বাবা? আরে বাবারে, আইয়ে মাঝি এখানে সোনা পাওয়া যাবে? হ্যাঁ। হ্যাঁ, ওরে বাবারে। এবারে এই সোনা গাছি হ্যাঁ। যে আছে কিন্তু সে টপ করে বেরিয়ে যেতে পারে না। কেন কি? আমার দোকানে অনেক কিছু মাল আছে, এবার তুই কোন মালটা নেবে দেখো। হ্যাঁ মাল আছে, মাল। ওরে খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, দেখেছো কেমন জঙ্গল মনে রে খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, নালে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন। এবারে ধরো তুমি আমার খদ্দের। তুমি আমার খদ্দের, আমি সোনা কিনতে এসেছি। সোনা কিনতে এসেছো তো? সোনা লাভ করে ভাগ জন্য হোক, তাই বুঝি? হ্যাঁ। তাহলে আশা তোমার মনে আছে, দেখো কোন সোনাটা কিনবে। এতগুলো সোনা আছে। এটা সোনা নাকি? হ্যাঁ, এটা তো কালো সোনা। তা কালো একে সোনা- লেপে আবার কোন জন্য? আরে কতজন আছে? এই তো ঠিক ছিল, কিন্তু বলো সোনা। হবে না, তোমার পুঁতে মাংস না।
এখানে সোনা কিনতে এসেছো? ভালো ভালো মাল আছে, মাল পাওয়া যায়। মাল মানে? মাল মানে বুঝতে পারলে না? মদ 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 ভালো ভালো। কি 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 কি? কেন? হুইস্কি আছে, হুইস্কি, ব্রান্ডি আছে, ব্র্যান্ডি, তারপর রাম আছে, রাম, দেশি আছে। রাম রাম ওর কত দাম? অনেক দাম। বার করো। 2500 টাকা। 2500 নেশা ভালো হবে না। কেন? এইটাই 5000 টাকা দাম লাও, হ্যাঁ তাহলে নেশা ভালো হবে। ভালো হবে না? ঠিক আছে তাই হবে। যত দামি মাল তত নেশা বেশি। এক ডব খেলেই নেশা লেগে যাবে। পয়সা দাও। পয়সা হ্যাঁ। 2 টাকা। এই এখানে 2 টাকার কোনো কারবার নেই। আরে বাবা, টাকা না দিলে মালটা খাচ্ছ, আরো মাল নেবে। হ্যাঁ। টাকার পয়সা আগে লাগিয়ে। আরে বাবা, খুচরাকে পয়সা বলে, নোটটাকে টাকা বলে। দাও না, খুচরো খুচরো কারবার নাই। 50,000 টাকা ফেকো, তবে তামসা দেখো। মাসি বলে পাঠাও। তোমার চেহারা বড় মাই খারাপ আছি। বাবরে সকরি মাসি। কি হয়েছে? ওই যন্ত্রটা এই লাল পান বিবি। আচ্ছা, তুমি লাল পান নিয়ে যাবে? হ্যাঁ। পয়সা রয়েছে তো? হ্যাঁ। তুমি কোথায় নিয়ে যাবে বলো? এই কোথায় নিয়ে যাবে? ও নিয়ে যায়। হ্যাঁ, যদি বাড়ি নিয়ে যাই? বাড়ি নিয়ে গেলে 7,000 লাগবে। 7,000। যদি হোটেলে? হোটেলে 3,500। যদি খড় গাদায় নিয়ে যাই? ওখানের কত লাগবে? 150 টাকা দিলেই হবে। 150 টাকা খড় গাদায়। খড় গাদায় সস্তা বলে। এই এই আরে এগুলো দেখছো না? এই টাকা দাও। ধরো ডালি। হ্যাঁ, এই তো আবার কি লাগানে লাগা। কত টাকা দিলে? এই 50,000 টাকা দিয়ে দিয়েছি। বাবারে হে মাসি, কি হয়েছে বলো? অনেক টাকা আছে, নিয়ে নাও, নিয়ে নাও। দাঁড়া দাঁড়া, কি করি ওকে দেখতো। এর মালের দারুণ নেশা তো। এবারে চোখে কি দেখছো? বাবারে তোমাকে তো আই বড় লাগছে গো। শালা মদের দারুণ কাজ করবো। হ্যালো, আমাকে কি লাগছে? হ্যালো আমাকে কি লাগছে? মাসি। হ্যাঁ, মাসি তোমার এই বয়সে তখন এত রস, তুমি যখন বাচ্চা ছিলা হ্যাঁ। তোমার রসে তো সোনা গাছি ভেসে গেছে। আরে কি বলছো? বাপরে বাড়ি বিশাল ব্যাপার। এই ক্ষতিগুলো দেখছো না, সব তো আমারই। হ্যাঁ, তাহলে তুমি মাগুর দাঁড়কে পুঁটি সব টেনে নাও। ওইটা হারি তোমার উজ্জ্বল ঘাটি বড়। লাগানে লাগাও। মাসির এত রস ছিল না, রসের সবাই আবুটু বলতো। লাগাও আরে একটু আনন্দ হয়ে যাক। ও সাদের লাউ, ছাদের লাও। মাসি তুমি সরিয়ে যাও, ভালো ভালো জিনিসটাকে দেখতে দাও। ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাহাগ। ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাহাগ। ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাহাগ। আগা খাইলাম
মালাটা পরে নাও। রাখ, উলুলু দিচ্ছিস। এই শোনো, এতদিন আমাদের এখানে বহু ছেলে এসেছে, এখানে কেউ কিন্তু তোমার মতো কোনো মেয়ের গলায় মালা পরিয়ে দেয়নি। আজকে যখন তুমি আমার মেয়ের গলায় মালা পরিয়ে দিয়েছো, আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী, আর আমার স্বামীর আমার মেয়ের বর। আমি হ্যাঁ, আমি বউ, তুমি বর। ও না না, তুমি বল আমি বউ। কি করে হলো এটা? আবার কি করে হয়? আমার 50,000 টাকা চৌবাকে চলে গেল, আর টাকা আর হবে না, হবে না। আমার সে টাকা অসম্ভব আর হলো না। কেন রে? তুমি গান শুনেছো, মদ খেয়েছো, তার মধ্যে আবার একটা টাকা নিয়ে চলে যাচ্ছে, আবার কি? ওই তো টাকা পাবে না। এই না 50,000 টাকাই তো। 50,000 টাকা মালাই যা। এইটা আরে বাবা বাড়ি ঢুকতে দেবে না রে। আচ্ছা মাসি বলে পাঠাও। আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফেরে, হ্যাঁ, দেখে বিয়ে করলে আরো শালি ফ্রি হবে না। তোমাদের গায়ে কোয়ালিগেট কিনলে বিরাজ ফ্রি, কিন্তু সোনাগাছিতে এই ধরনের নেই, ফ্রি ফ্রি নাই। বলে হারি সোনা গাছি, এর নাম হচ্ছে সোনাগাছি। হাতের লাউ সাদা লাউ। তোমার বাচ্চাটা সরাও, আমার পাচা সরবে না, শোনা একটু প্রণাম করো। করো। বলে হারি প্যাড মতো ওই তো আমার পেট খুব বড়। ঠিক করে দাঁড়াও, গাছ ছোড়া বানবো, কি ছোড়া? গাছ ছোড়া বানবো। এ যা বিয়া ছোড়াছড়ি বানতে হবে। এই বাই বাই টাটা। বাই বাই। মাসি চলে যাচ্ছে। টাটা। মাসি বলে পাঠাও। সেটা কি ভাষা? আরে বলে দাও, তারপর তো শুনবো। বইলে পাঠাও। হ্যাঁ, বলে পাঠাও। ও, আমাকে বলির পাঁটা পাঠাইতে হবে। শোনো বাবা, হ্যাঁ? আমার মেয়েকে বিয়ে করেছো, হ্যাঁ। আমি তো মাসি, হ্যাঁ। আজ থেকে তুমি আমাকে শাশুড়ি বলে রাখবে। শাশুড়ি? দীর্ঘজীবী হব। বড় বাবা, বলে হারি প্যাড মতো। মালা নাও, মালাটা পরে নাও। মালাটা বলি না। আমাকে না, তুমি পরো। আমি বলি না। এই, শালা কি হইল রে? 50,000 টাকা চপালে। ও দিদি, যা দিদি, ভালো করে থাকবি, স্বামীর ঘরে। বাই 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 বাই। ও জামাই বাবু, টাটা। এখানে পিছল হয়ে গেল, শাশুড়ি পেচ্চা ফেলো নাই তো? আমি কি বাচ্চা ছেলে নাকি? কি আশ্চর্য লোক রে ভাই, ধেত ধেত লোক দেখেছি, নেশা হয়ে গেছে সেটা আর বলছে না। ও মাসি, যাক দিদি তো চলেই গেল। ও কাজ করতে চলে গেল, এবার আজ থেকে তোদের কাজ হচ্ছে শুরু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 20 টাকা রোজগার করে 10 টাকা। আচ্ছা। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, কিন্তু আমি ওরকম করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করব, দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব। ওই জন্য এই মেলাতে এসেছি। মেলাতে যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করবো। সোজা রাস্তা ধরে চলে যাবো, দেখতে ভালো ছেলে। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিচ্ছে, লাভ করি আমি বাড়িতে গিয়ে ওকে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওকে বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। ওগো গাড়ি নেবো, ফ্রিজ নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। ও গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা। আমার চাচিস কে দিয়েছে রে? রাস্তাতে গাড়ি ঘোড়া নাই, কে ঢাকা মারি সামনে আইবে? আমার নাম ফাটা, শালাকে ফাটিয়ে রেখে দেবো, সামনে আইবে কে ঢাকা নেবে? শালা আগেতে ঢাকা মেরে আবার ঠুকুর। এই, ও সব ছোট লোক, কি তোর জানো? ও মগু, বলে ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো, এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়েছে। তা ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিছো? ওই যে শিয়ানে নাম করা ডাক্তার মানুষ ভচ্চার। আরে ও
হচ্ছে না এখন হ্যাঁ মাংসও দেখতে লেগেছে। আচ্ছা দেখি কি বলেছে? বলছে বাবা তোর যা চোখে ছানি পড়েছে আমার ওষুধে কাজ হবে না। হ্যাঁ তুই পাচুন্ডির হাত চলে যা, দুটো বুড়ি গায়ে কিনে আন গাতে চোখে বেঁধে দে, তোর ছানি সব হাওমাও করে খেয়ে নেবে। অসভ্য ছেলে হাউমাউ করে খেয়ে নেবে। এই দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরার যৌবন নিয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজা লাগলো না? গদগদি মেয়ে তা আমি গদগদে না তো কি? শালা তার জন্য যখন ঢাকা লাইলো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি তুলির বস্তার সঙ্গে ঢাকা লেগে। অসভ্য ছেলে, একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তাকে রাস্তার মধ্যে চিৎ করে ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চাটা কি? তুমি বাচ্চা নাও, তুমি সেই ধান ভেজুনোর চৌবাচ্চা। বেশি মস্তানি করতে তুই মাথায় উপর ভেঙে দেবো। তুই আমার চিনিস, আমার নাম ফাটাপ। প্রত্যেকদিন আমার 50,000 টাকা হাত খরচা, জানিস? কত টাকা? প্রত্যেকদিন আমার 50,000 টাকা হাত খরচা। ওরে বাবারে, ছেলেটা যদি প্রতিদিন 50,000 হাত খরচা হয়, 50,000 টাকা, তাহলে বাড়িতে কত টাকা আছে? এই তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়ির টাকা? হ্যাঁ প্রত্যেকদিন আমরা টাকা পুড়িয়ে সকালে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? হ্যাঁ, কে গ্যাস কিনতে দেবে? গ্যাসের যা দাম, তার জন্য আমরা টাকা পুড়িয়ে চা করে খাই। এই তোমার কত টাকা আছে? তোমার বাবার কত টাকা দরকার নেই। আমি একটা আইবুড়ো মেয়ে, এত করে বেটা ছেলের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে, কতক্ষণ নিয়ে পড়েছিলে? এই ছেলেগুলো আর আমাকে কেউ বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। না বলবো অসভ্য মেয়ে পড়েছিল। শালা ঠিক লাইনে চলে এসেছে। ও দেখছে যে ফুটু বিয়ে করে ফেলায়, খরচার ভয় আমার বিয়ে আর দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ করছে, লাভ করাবে আগে লাভ ম্যারেজটা হয়ে যায়। শোন, কি ক্ষতি করেছি আমি, ক্ষতিপূরণ দেবো আমি। কেউ যদি বিয়ে না করে, দরকার হলে আমি তোমাকে বিয়ে করবো। বিয়ে করলে হবে না, অনেক গয়না দিতে হবে। ধর টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এতগুলো টাকা দিয়ে দিলে? এইটাই তো কায়দা খাবি। কি কায়দা? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर न मिलते इस जीवन में लेकिन जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুখে থাকে। আমার বাড়ির সামনে গর্ত কাগজ দিলে, আরে 100 দিনের মাটি আমার বাড়ির সামনে কেটে দিয়েছে। এই বলছে কি ছেলেগুলো জানো? কি বলছে? বিয়ে করে নিয়েছো, ছেলেটা কি মাতাল? ছেলেটা কি মাতাল? কে বলছে? ওই ছেলেগুলো বলছে। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? হ্যাঁ গো, এটা কি বললে? তার মানে তোর মায়ের মাথা বললাম। হ্যাঁ গো, কলকাতা গেলেও সোনাগাছি সোনার ব্যবসা করবো। এ তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? আমার 50,000 টাকা চপাকে গেল। কখন থেকে আমাকে হাঁটি হাঁটি নিয়ে আসছো? বাড়িটা কোথায়? কত দূর যাবো বাড়ি? আমার 50,000 টাকা চপাকে গেল। হ্যাঁ, হাঁটি হাঁটি নিয়ে আসছো আর ওই বারে বারে বলছো 50,000 টাকা চপানে গেল, চপানে গেল। জানো দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করে হয়? কেন আমার বাড়ির ভেতরে ওই একটা করে ছেলে আসে, হাত ধরে বাড়ির ভেতরে টাকা দেয় আর চলে যায়। হাত ধরে আসে, বাড়ির ভেতরে টাকা দেয়, চলে যায়। ওরে মানুষের বাচ্চা নেই, এটিএম এর বাচ্চা নেই। হাত ধরে টাকা দিয়ে টাকা চলে যায়। হাত ধরে ঘরের ভেতরে আসে। তোমাদের বাড়ি কি বাড়ি গো? কেন বেশ্যা বাড়ি? সারা ভালো বাড়ি পেয়েছি তাহলে। আমাদের গাঁয়ে এ বাড়ি নাই, বামুন বাড়ি, চাষা বাড়ি, সরকার বাড়ি, এদের বাড়ি বেশ্যা বাড়ি। এই শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি। আর কত দূর যেতে হবে? তোমার বাড়ি কোথায়? এই যে তোমার বাড়ি। ও এইটা তোমার বাড়ি? না, তোর মায়ের মশারি। হ্যাঁ গো। কি গো? তোমাদের বাড়িতে কে কে আছে গো? 4টে চাকর আছে। 4টে চাকর? ভালোই হলো। কেন? আমাকে একটাও কাজ করতে হবে না। না না, তোমাকে কাজ করতে হবে না, পাট ছাড়াইতে দেখতে হবে। হ্যাঁ গো, তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে গো? হন্নুর মতো দেখছে। হন্নু মুখী আমার সাইয়া। চাকর? ও বাবা, ও বাবা। কে? এক্ষুনি বললে আমার বাবা নয়, কাকে বাবা বলে ডাক? ওই একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? ও বাবা, ফুটো বাড়ি এসছে বাবা। রে বাবা বাড়াও। বাড়ি এসছে বাবা। হ্যাঁ হ্যাঁ,
বাড়ি এসেছি বাবা, ফুটে বুঝে গিয়ে চলে আইছি। আয় বাবা, ভেতর আয়, ভেতর আয়। যাবো কি করে, টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, ব্যবসায় লাভ করে বাড়ির জন্য অনেক মালপত্র কিনে এনেছো, কোনো চিন্তা নেই বাবা, সব ভরে নেবো। ভেতরে এসো বাবা। তুমি লইও না বাবা। আরে 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 রামচন্দ্র, রামচন্দ্র। হ্যাঁ বাবা ফুটো, বাবা তুমি মদ খাচ্ছ বাবা? বাবা মদ লয় বাবা। আরে মদ লয় তো ওটা কি? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইটাও মদ রে বাবা, খারাপ জিনিস, ওইসব খেতে নাই। ওসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। খাই না লয়, তোমাদের বংশে কেউ পাই না তাই বলো। কেন বাবা, ফেলে দাও বাবা। বাবা বাবা ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ। বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? ও তুমি বুঝবা না। আচ্ছা আচ্ছা বাবা গো, বাবা বলো বাবা। তুমি হাত পুড়িয়ে ভাত পুড়িয়ে রান্না করছো, হ্যাঁ বাবা। ওই জন্য আমি দেখলাম বাবার কষ্ট হচ্ছে, হ্যাঁ। ওই জন্য আমি বিয়ে করেছি বাবা। কে? জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম, আর সেই 50 টাকা তুমি 50,000 টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে এনেছো? বাবা ভালো বাড়ি মেয়ে গো। কোন বাড়ির? কোন বাড়ি গো? বেশ্যা বাড়ি, বাবা রামকড়া বাড়ি। বাবা ওদের নাম করা বাড়ি। কি বাড়ি? ওদের বাড়ি বেশ্যা বাড়ি। রামচন্দ্র, রামচন্দ্র। ওরে মূর্খ, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ যায় না কেউ। বাবা তুমি কি করে জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো, আলে জানিলা কি করে? ওরে মূর্খ, আমাদের সমাজের প্রতিটা যারা ভালো মানুষ, হ্যাঁ। তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না। যারা বলেছে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো, তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো, বেরো। I love you, I love you. শুয়োরের বাচ্চা নাম করতে বললাম আর ডালিম খাইতে লেগে, ডালিম খাইতে লেগে। হ্যালো ডালিম ধরুন, বেরো। ওই তো আমার বাবা। বেরো। ভালো খাকি আমার। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। কেন? আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, হ্যাঁ। যে আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ। তার একটা ছোট্ট মতো মেয়ে দেখে তার বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে এই যে আমি হরির গোষ্ঠী তষ্টি করে দেবে। কি বলছিস? এই যে বাবরে হরিনাম করে সুমন ভট্টারে খোল ভেঙে দিয়েছে। থাকো, হ্যাঁ? সেই গানটা, সেই গানটা। এই গানটা গাও তো। এমন এমন গান গাইবে বাবা যেন গইলে বাবলা নদী চলে যায়। হ্যাঁ? এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, এই নিতাই নিতাই, ছিল না জিরো পার্সেন্ট বেকার জীবনটা, এ জয় নিতাই, ছিল না ঝিক ঝাক ঝাক শুধু বোঝা এই নিতাই নিতাই। তোমার এই কাজ লেগে আজ হয়েছি আই পাই। এ মাই লাভ, ইউ মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাম। এ 100% লাভ, 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 এ 100% লাভ, 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 লাভ। কীর্তন গাইতে বললাম 100% লাভ। বেরো, বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আসুক, আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো,
বর্গি এলো দেশে আমার বউকে দেখে বাবা মজে গেল হিংসাতে। আমি পেট চাপ ফিরবো। কি হলো? পেট চাপ ফিরবো। বাবা কি হলো বাবা কি হলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। হ্যাঁ? ওরে শয়তান বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি যদি একটু বাড়িতে দিকে লিগে ফেলে দিতা। কত বড় শয়তান ছেলে বোঝো, আমি পারবো না, তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলাই শয়তান কোথাকার। ওই জন্য বেটারা ভাত দেয়, বেটারা ভাত পাও না জানো, ওই জন্য মা বাবা ভাত পাই না রে। বাবা ও বাবা ফাটা বাড়ি এসছে বাবা, ফুটো বাড়ি এসছে। ফুটো কি করেছে দেখ বাবা, ফুটো বাড়ি চল দেখ কি করেছে। বাবা 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 হু হু বাবা হু হু আর হু কাজ করে বাবা, আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি মাসি প্যান্টুল পরে চলে এসেছে। মাসি মাসি নাড়ু দাও, ছোট ছোট নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। ওই দেখো দিয়ে দাও, তোমার হিসু চেপেছিল ওর হাতে মুচতে দাও। ওই ছেলেটা আমাকে মাসি বলছে। হ্যাঁ? মাসি বলছে। কে মাসি বলছে? ওই ছেলেটা। এ ফুটো, এটা মাসি নাকি রে? হারাম। মাসি নাকি? এটা মাসি হ্যাঁ? আমাদের জটাধারী মেলা হচ্ছে না, হ্যাঁ। ওই জন্য কুটুম এসেছে। কিরম কুটুম রে? কুটুম কুটুম কিরকম? ওই বাবার হ্যাঁ। বিআইনের বিটি। ও, তার মানে তুই বিয়ে করেছিস? বাবা, জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিতে বাবা। ওই দেখো ওই ছেলেটা বলছে ঢোপো মেয়ে। না, তুমি ঢোপো নাও, তুমি ঢোপি 14 মাসে সেই বুড়ো বাঁধা কপি। ওই দেখো আবার বলছে ওই ছেলেটা কি বলছে? বলছে তুমি ঢোপি 14 মাসে পুরো বাঁধা কপি। কে বলেছে? ওই ছেলেটা। কপি? হ্যাঁ। ঠিক আছে, কপির যা দাম ঠিকই আছে। হ্যাঁ গো, হ্যাঁ। ওই ছেলেটা কে গো? ওরা আমার কেউ হয় না, আমি ওকে চিনিও না। কি বলছিস? বাবার ছোট বেটা। থাক থাক, আর বলতে হবে না। হ্যাঁ। সত্যি হ্যাঁ। তোমার ভাইটাকে না হ্যাঁ। ইস, কি সুন্দর দেখতে, ভালো দেখতে। দারুণ এ দেখতে। ফুটো, কি রে? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন করবি রে? কেন করতে পারলেনি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি কোনোদিন কাজে লাগিবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। আমার মাজা ভাঙা না, ওর কথা শুনো না। আমার মাজা ভাঙা না, ওর কথা শুনো না। ওর দিকে ভুলেও তাকাবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। হায় হায় হায়। ঠিক রে, এই শালা সোনাগাছির বাচ্চা, ঠিক রে। গেল। বাবাকে ডালিম খাইতে আর ভাইকে প্রণাম করতে হয়। আরে তোর বউ সম্পর্কে আর ভালোই আছে। কেন, কেন? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য আমাকে প্রণাম করলো। আমার কর্তব্য কি? কি কর্তব্য? নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা। সকাল হইতে না হইতে তোমার মাথায় বিনা মেঘে যেন বাজ পড়ে মা। ওই দেখো আমার মাথায় বাজ পড়বে। কে বলছে? ওই যে ওই ছেলেটা। এই শালা, তোর মাথায় বড়, বড় তোর বাবার মাথায় বড়, তোর দাদার মাথায় বড়। ওই, ওর দাদার মাথায় পড়ুক, তোমার মাথায় যদি বাজ পড়ে তাহলে তো তুমি মরে যাবে, আমি বিধবা হব না। আমার মাথায় পড়বে না, আমি শাওড়ার ডাল কাঁপিয়ে নেবো, তাহলে আমার মাথায় বাজ পড়বে না। শাওড়া গাছে বাজ পড়ে না। এই, আমি তো যা হয় করি, যা তুই কি করেছিস? বাবা, 50,000 টাকা আমি নষ্ট করিনি বাবা, ব্যবসা করেছি। সেই ব্যবসায় লাভে লাভ, সেই লাভের টাকাতে কি করেছি জানো? সেই লাভের টাকাতে একটা নিউ লাল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা। মারুতি
গাড়ি। মারুতি? হ্যাঁ তোর মারুতি রাখবো দিই, হ্যাঁ তোর মারুতি রাখবো দিই দেখি। হ্যাঁ তোর বউ দিকে নিয়ে হ্যাঁ। একবার কাটোয়া মাধবীতলা যাবো। পারলাম না ভাই, কেন? তোর বউ যা চেহারা, আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে লেগে ফেলাবে ভাই। আরে লাদা মারুতি, আমার 4 চাকা মারুতি লয় তো আমার 2 চাকা মারুতি। এ শালা কোথা ভাঙা সাইকেল কিনে নি। ও বাবা, তুমি তো গাড়ি জীবনে কিনতে পারো না, তোমার বাবাও পারো না। তোমার ছোট ছেলে একটা গাড়ি কিনেছে, দুটো ধূপকাঠি ধরো, একটা শাঁখ বাজাও না, ঠিকঠাক যাবে না তো বসে তো বরণ করে গাড়ি ভরে নাও। ও, পিক, 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 গাড়ি ঢুকছে আর গান্দা হন্নুর মতন দুজনে রাস্তায় বসে আছে। বাবা মডেলটা পছন্দ বাবা? বাবা হ্যাঁ তোমার মডেল পছন্দ বাবা, হ্যাঁ কিন্তু তোমার মডেলের চুল বেরিয়ে গেছে বাবা গো। এটা নতুন মডেল বাবা, কোম্পানি থেকে 1 পিস বার করছে। মারুতির নাম জানো? এই মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। এ তোর মারুতি তেল ট্যাঙ্কি কোথারে? সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। টিয়ারিং? সাইডটা ড্রাইভার বুঝবে, চুপ। না না হরেন। এরে মারুতি, এরে মারুতি, এর কোথা কি আছে তো ঠিক নাই। বেরাও বেরাও। আমি গার্জেন, বাবা গার্জেন, দুটো গার্জেন থাকতে শালা এমন মেয়ে বিয়ে করছে, কোথা কি আছে তার ঠিক নাই। বেরাও। আমি বাবার বড় ছেলে, আমি এখনো বিয়ে ও আমও তো করে ফেলেছি। মাথাটা ল্যাংটা করে বসে আছে, মাথায় ঘুমটা নাও। হ্যাঁ দিলাম। বাবাকে না জানিয়ে না বলে বিয়ে করেছি। যাও বাবাকে গিয়ে প্রণাম করো পায়ে হাত দিয়ে। কোনটা তোমার বাবা? ওইটা? ফুটো, তুই মাথায় টুপি চলে তো। আমার বউ তোকে বাবা মনে করছে। আমি বাবার অরিজিনাল ছেলে রে, হ্যাঁ ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। ওটা বাবা নয়। কোনটা? বারান্দায় চকচাই বসে আছে, ঘাড়ে গামছা নিয়ে ধুতি পরে ওইটা বাবা। যাও। তো তোমার বাবাকে নিয়ে কি করবো আমি? হ্যাঁ বাবাকে যে ধূপ কাটিয়ে দেখাবা, পায়ে হাত দিয়ে প্রণাম করো, তুমি বউ ও মানুষ। প্রণাম করতে হবে? হ্যাঁ, যা। ঠিক আছে। আরে ব্যবহারটা দেখে নে, শিক্ষিত ঘরের মেয়েরে, শিক্ষিত ফ্যামিলি হতে। হ্যাঁ যা নাক থেকে পা মনে করি। ওগো, আশীর্বাদ করেছে। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, হ্যাঁ। তোমার বাবার নাকটা কি সুন্দর গো। একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, আর ছেড়ে দিচ্ছি ব্যাঙের মতো ফুলি আছে। ওগো টিপতে কি মজা লাগছে, একবার মিঠুনের মতো নাকটা। কি মিঠুন? হ্যাঁ মিঠুন চক্রবর্তী। এই ইয়াং বয়সে অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। তাই? হ্যাঁ, নাকটা আরো ভালো ছিল, হ্যাঁ। কিন্তু ওই বুড়ো মহেশ মান্না খচ্চর লোক আমার বাবাকে ধরে নিয়ে গেল না, দেশে ইন্দারাতে ফেলে দিত। হ্যাঁ। দিয়ে দুটো কুমির পুষে রেখেছিল, একটা চুন্নু আর একটা মুন্নু। শালা সেই দুটো কুমির চুন্নু মুন্নুতে এসে আমার বাবার নাককে কামড়ে ধরিয়েছে। তখন থেকে নাকটা ডাম্পার গাড়ির মতন হয়ে গিয়েছে। অন্যায় বইটা আমার বাবাই করেছে তো। হ্যাঁ, আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল। যে আমার বাবা হাত ধরে গান করছিল, কি গান? ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, থাকো আমার কাজ। চুপ! প্রণাম করবি পাইতে না? গেছিলাম তো, হ্যাঁ? আমি প্রণাম করতে পারবো না। হ্যাঁ? বাবারে তোমার বাবা পাটা কি ফাটা করে দেখে ভয় লাগছে। বুঝো, গোটা পশ্চিমবাংলা পরিবর্তন হইলে তুমি এখন পরিবর্তন হইলে না, সেই চাষাই রয়ে গেল। দুটো বউ ঢুকেছে নতুন, পায়ে হাত দিয়ে তোমাকে প্রণাম করবে, পাটা ফাটিলি বসে তো। তোমার পায়ে ফাট দেখে আমার বউ ভয় খেয়েছে, প্রণাম করতে গিয়ে আমার বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকে যায়। আর তোর বউ লাই তো তিল্লির বিচ্ছন। ওরে মেয়ে দেখে বিয়ে করতে হবে। এই যে আমার ছোট্টি সে নন্দী সে প্যারি সে আইয়ে কই বাহার রারু, তোর তো বউ লাই মনে হয় যে বকুন গরু। আর তুরুরু তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফটকা, তোর বউ দুধ মাতু মেম পটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা। তোর বউ ভিজে ভাতে সেই থপাস কলাই বাটা। তুই চুপ করে পাটা। বাবার পা ফাটা, বাবাকে প্রণাম করতে প্রণাম। সামনে দাঁড়িয়ে আছে দেখছো ওটা? ওটা হচ্ছে তোমার বট ঠাকুর, যাও প্রণাম করো। হ্যাঁ গো, হ্যাঁ? বট ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জালি কাকুর। ও জাল্লি কাকুর, হ্যাঁ। হেব্বি লাগে খেতে আমার কাকুর খেতে। আর বললো না, আমার বাবা প্রতি বছর লাগায়। একবার যখন খেতে মন হয় ছুটতে জমিতে চলে যায়,
লেগেই থাকে। একবারে কাকুরের ডগে ধরি আর গাচ্ছে ধরি, কাকুরটাকে ডগে ধরে পটাশ করছি আমি, যে ঘরে বসে কাকুরটাকে দাঁতের ফাঁকে ফেলে কচ্চম 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 করছি বিক্রি। যেন লঙ্কা দরদুরি দিও না, কাকুর বেঁকিয়ে যাবে। তাই তা নয়, তাহলে বর ঠাকুর মানে হচ্ছে ভাসুর বরদা। ও যাকে ছুতে নাই, হ্যাঁ সম্মান দিতে হয়, সেইটাই বলো। তাই ঘুমটা দিতে হয়, আপনাদের সুরে কথা বলতে হয়। ভালো বংশের মেয়ে আনতে হবে রে। আমার শাশুড়ি প্রফেসারি কি প্রফেসারি করে? আমার শাশুড়ি অনেক ভালো। কি করে? সোনাগাছিতে মাসির কাজ করে। চুপ। ঠিক আছে আমি দেখছি। হাই বর্দা। হাই হাই হাই। হ্যালো বর্দা। বলো দিদিমা। আপনার সম্পর্ক জ্ঞান নেই? আমি বৌমা হচ্ছে দিদিমা। বৌমা বই থেকে দিদিমা বলি ফেলছি। হাই বর্দা। হাই হাই। আপনি ভালো করে দাঁড়ান, আপনাকে প্রণাম করবো। আমাকে? হ্যাঁ। শালা সোনাগাছির বাচ্চা, দেখ ভাষা দেখ। যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা। আমি বাচ্চুদা। বাচুন্দা না, ভাসুর। বাচ্চুন্না, আমি মিতুন্না নাচুন্না। শুনুন, আপনি ভালো করে দাঁড়ান, আপনাকে আমি প্রণাম করবো। যতই হোক তাহলে গ্রামের লোক বলবে না বৌমাটা ভালো, আর যদি আপনাকে সম্মান না দিই এই গ্রামের লোক সবাই নিন্দা করবে যে বৌমাটা ভাসুরকে সম্মান করতে নেই। ওই জন্য বলছি আপনি ভালো করে তো ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাতে গেছিস? হ্যাঁ মাগি, ভাসুরের সঙ্গে অত কথা কি? অত কথা কি? দুটো কথা বলছি, তা তোর অসুবিধা কি হয়েছে? তোকে প্রণাম করতে হয়। হাই বড়দা, ভালো করে দাঁড়ান, ভালো করে পজিশন করে দাঁড়ান। হ্যাঁ, প্রণাম করব। আচ্ছা টাইম হতে আছে। ওগো কি হলো? দেখো তোমার দাদাকে বললাম ভালো করে দাঁড়াতে, তোমার দাদা পেটে জামা তুলে দাঁড়িয়েছে। তোমার দাদার পেটে কত চুল গো। দাদা দোষ নয়, ও সাল এখন আলু চাষ করে দাম পাই নাই, দে পেটটা এখন চুলিয়ে চাষ করছে। আর তুই যা ডায়লগ দিচ্ছিস, তোকে মনে করছে কৃষি দপ্তর থেকে দিদি মনে এসেছে চাষের গবেষণা করতে, তাই পেটটা খুলে দেখছে আমার চুলিয়ে চাষটা কেমন হয়েছে, ফলন কেমন হয়েছে। আয় হারাম দাদা, পেট ঢাকা, এটা তোর বৌমা রে। হাই বড়দা। হাই হাই হাই। হ্যালো বড়দা। বলো বৌমা। হাই সেক্সি বড়দা। না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। আই লাভ ইউ বড়দা। আই লাভ ইউ। আই লাভ ইউ বড়দা। শালা চামচিকের বাচ্চা, তাল গাছ মনে করে চিটিয়ে লেগে গিয়েছ। এ মেয়েরাই রোলার গো, আমাকে ফেলে দূরে দিলে এই সাংঘা জজার মেয়ে। হ্যাঁ কোথায় লেগেছে তোমার? লেগেছে না? আমার খাঁচা ভেঙে দিলে রে। অসভ্য মেয়ে, ছোট লোক বংশের মেয়ে, আর সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাসুরকে ধরে চিৎ করে ফেলে দাও। এক্ষুনি জয়না ছুলে মুটির ছিল বাজো। ওই দেখো, ওই মোটা পাড়া বউটা আমাকে কেমন গাল দিচ্ছে দেখো। কোকিল মুখো, শালা ফিয়ে মুখো, তোর এই ডাম্পার বউ আমার বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল, আর তোর বউ আমাকে ফেলে দূরে দিল। ঢাক বাজানি, ঢাক বাজানি গা ঢলানি মাগি, তুই কি মনে করছিস হাটে? হ্যাঁ ঠিক বলেছি, কই আমার বউ কারা গাল দি মতো দেখ। হ্যাঁ তুই শোন, ঋণ শোধ কর, ঋণ শোধ কর। ভালো ভালো খাকি গতর খাকি সব মনে আসে চুল করে ধরবে যে পরে বাবাটাকে বেঁধে দিলে গো, বাবাকে বেঁধে দিলে গো, বাবাকে বেঁধে দিলে গো। ও আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। এই বাবা মরে গেলে আমাকে কে জন্ম দেবে আবার গো? আমার বাবাকে মেরে দিলে বাবা তোমার চিন্তা নাই। অসভ্য নোংরা মেয়ে, আমার বাবার গায়ে হাত। চলো তুই লাগবি। তুই আমার সাথে লাগবি কি বল?
বসে আছে তো ভোল্টেজ কমে যাচ্ছে। তোর গোষ্ঠী বিচ্ছি দেখ ওরে ছোড়া যাব তোর হ্যান্ডেল ধরব দিয়ে পাক দিয়ে দেবো। আমার হ্যাঁ আমিও দেবো। কি করবি? তোমার 34 মুখ চুড়ি ভেঙে দেবো। ওরে আমি যাব তোর যে কটা মাথায় চুল আছে এরকম যাব দিয়ে ধরব। আমার চুল হ্যাঁ আমি মাথায় হাত দেবো না। কেন? মাথায় ঠাকুর থাকে। হ্যাঁ একবার তোর বগলের চুল ছিঁড়ে দেবো। ছোড়া আমার সাথে লাগবি তো? তুই আমার সাথে লাগবি? তোর লাইন পিস্টন যদি খুললে না দিতে পারে আমার বউ ওরে ছোড়া চল আয়। ওরে কি হলো বাবা? জায়গায় মেরে ফেলেছি রে। হ্যাঁ? আমার সাথে লাগবি? আমার সঙ্গে লাগবি। আমাকে চিনিস না? কি তুই? পুষ্পারাজ ঝোঁকেঙ্গে রে তেরে চুটুলিয়া খুলে গেছে চুটুলিয়া। ধরবো থোড়াকে একবার ধরে মুখ চুড়ে দেবো দেখবি। এবার দেখ আজ যে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি হয় নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা। এগুলো কি রে? জল লয় বাবা। এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বললে পারলো না। হ্যাঁ। আমাকে চিট করে ফেলে মুখকে মুছতে দিয়ে দেবো। না 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 না, অসম্ভব। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। তোমার সামনে দিল। ও আমি বিশ্বাস করি না বাবা। হ্যাঁ? আমি বিশ্বাস করি না। এই লোকটাই ফাঁকা খরচ চললো। তোমার জন্য আমি মার করতে গিয়ে আমার মুখকে মুছতে দিলে, আর এই বলছে বিশ্বাস না। মুছতে খাবো এক ঢুকতে ঝাঁচতে মরে গেলাম। বাবা আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কি বলছো বাবা? তুমি ছোট ভাই হয়ে বলছো তুমি এক চোখো। না বাবা, তুমি ছোট ভাইকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। না না। আজ থেকে জানবো হ্যাঁ। আমার বাবা মরে গিয়েছে। না ছোট ভাই, আমার সীমানায় যদি একবার পা দিই। এই, কি করবি? না ঠিক আছে। এই যে বুড়ো, আমার বাড়িতে যদি তুমি ভাত চাইতে যাও না, ভাত তো দেবই না, ওই বাসি উনুনে ছাই না তোমার মুখে ঠেলে 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 পড়ে দেবো। ওর মুখে ছাই দিবি কেন? কেন? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, পেঁয়াজ মোটা হবে, আর ওকে ছাই দিলে ওর পেট ভরবে। খবরদার, তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাক বাজাবো, হোক বাস বাজাবো। এই এই ছোট ভাই, আমার সীমানায় যেন পা দিবি না। এই ছোড়া, আমার স্বামীকে বেঁচে থাকবে যাবো দেখবি। না ঠিক আছে। পয়সা দিয়ে ধুতি কিনে দিয়ে যান। আমার শাশুড়ির দা ধুতি। বাবা খুলুন বাবা। বাবা আন্ডার প্যান্ট নাই বাবা, ধুতিটা খুলে নিও না বাবা। আই থেকে এই ধুতি খুলে দেবা, আমি নেতা করবো। বাবা আমরা আলাদা চলে গেছি। ওরা জালোকে নিয়ে ভালো করে থাক, ওরা থাক বলো জালো যা। তাই দাঁড়িয়ে মজা দেখছো? তোমার সামনে তোমার বড় ছেলে ছোট বৌমায় গায়ে হাত দিলে তুমি কিছু বলো না? তুমি বাবা না শত্রু? আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নই। আমার বউকে কথা বলবে না, আমাকে কথা বলবে না, আমি খেতে দেবো না, পড়তে দেবো না, আমার ঘর দুয়ার ঢুকবে না। আজ থেকে তোমার সম্পর্ক শেষ। আমার শাশুড়ি পয়লা বৈশাখে এই জামাটা কিনে পাঠিয়েছিল তোমার জন্য। জামা খোল। খুললে না, জোর করে খুললে না। পুরো রোজকার জামা পরে বসে আছে, স্যান্ডে গেঞ্জি পরেছে। একদম আমার ঘর ঢুকবে না। চল চলো এইটা নিয়ে রান্নাঘর পরিষ্কার করবি। হ্যাঁ, এই যে বুড়ো ঢসকা বসে বসে মজা দেখছো। দুই ছেলে মাল লেগে গেল, দুই বৌমা মাল লেগে গেল, আর দুটো জগন্নাথের মধ্যে বসে আছো। বুড়ো কান খুলে শুনে রাখো, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় ছেলেকে ফেলে মুখে মুতে দিয়েছি। আর বুড়ো তুমি যদি আমার কাছে ভাত চাইতে যাও,
কি করবো জানো? তোমার মুখে আমি হেঁকিয়ে দেবো। কি হয়ে গেল ঠাকুর? কি হয়ে গেল? আজ দুই ছেলে বিয়ে করে নিয়েছে, দুই দিকে চলে গেল। আমার সোনার সংসার আজ ভেঙে চুরমার হয়ে গেল ঠাকুর। বাবা দিলে তো? হ্যাঁ বাবা। মুখে পায়খানা করে? হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা না। তুমি আমাকে জন্ম দিয়েছো বাবা, আমি তোমাকে প্রথম বাবা বলে রেখেছি। হ্যাঁ বাবা। এই নাও বাবা। এটা কি বাবা? এটা নিয়ে ঝুলিয়ে বড় বাবা। বাবা বুঝছো? কান্নার কি আছে? একদিন তো মরতেই হবে। আমি তোর বাবা। ওই জন্যই তো এইটা করলাম বাবা। বাবা তাড়াতাড়ি নাও। মানুষের মাথা না কাষ্টের মাথা তো? আমি তোর বাবা। বাবা যাই জল গরম করতে হবে গো। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বাবা বৌমা হরলিক্স খাবে আর বাবার গলায় দড়ি? তোকে খাইয়ে কি হবে রে? হারামজাদা ছোট বেটাকে ভালোবাসিস খুব, লে দেখুক হারামজাদা। বাবা ঝুলিয়ে বড় বাবা। বাবা ফুটো, বাবা আমি এত সহজে ঝুলে পড়বো না বাবা। এই বর্তমান সমাজে এখন অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। হ্যাঁ কে কেউ নামাবে? নামাবে আরামজাদা। তোর বাবা তো ভাত পাই না, তোর বাবাই তো থানা গিয়েছিল। নিজের বাবাকে ভাত দেয় না, লোকের বাবাকে ভাত দেয়। বাবা ঝুলে পড়ো বাবা। বাবা ঝামেলা করো না, তাদের ঝুলে পড়ো। কি হয়ে গেল ঠাকুর? যে পুত্র সন্তানের একদিন আমি খুব অহংকার করেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান, আর সেই সন্তানরা বাবা বাবা তোমার গলাতে কে দড়ি দিলি বাবা? দেখ তোর দাদা ফুটো, তোমার বড় ছেলে ফুটে তোমার গলায় দড়ি দিলি তো? হ্যাঁ বাবা। আর তুমি বলতে আমার বড় ছেলে ভালো, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা। মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে বেত পুড়িয়ে আমাদের ভাত খাইয়েছো রান্না করে। হ্যাঁ বাবা। বুড়ো বয়সে তোমাকে না খেয়ে আমি মারতে দিতে পারি? না খেয়ে তোমায় মরতে হবে না বাবা। আমি তোমার জন্য খাবার এনেছি বাবা। আবার এনেছিস? বাবা গো, দে বাবা দে। বাবা আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে এনেছি বাবা। বাবা ফাটা। কেঁদো না বাবা, কেঁদো না। এই 50 বীজ 1 গ্লাস জল দিয়ে গুলি খেয়ে নেবে। বীজ খাওয়ার পরে আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আর বীজ না খেয়ে যদি আমার বাড়ি খাবার জন্য ঢুকেছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। ধরো বীজ। কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম, শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে, রোজগার করে খাওয়াবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার সেই সন্তানরা একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজন দিয়ে গেল দানা বিষ। না না, আমি এই মুখ নিয়ে আর এই সমাজের বুকে বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি আজ নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে চাই। একই বন্ধু এসেছে বন্ধু। তুমি আমার বাল্যকালের বন্ধু। হ্যাঁ বন্ধু। আজ এই বৃদ্ধ হয়েছ আর এখন বিষ খেয়ে মরছো, কেন? কি হয়েছে বন্ধু, আমি একদিন খুব তোমাকে অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ দেখিয়েছিলে যে কন্যা সন্তান নিও না, হ্যাঁ হ্যাঁ, আর পুত্র সন্তান নিলে শেষ বয়সে দেখবে, রোজগার করে খাওয়াবে। আজ আমাকে দেখুন, এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি বন্ধু, সে কি? আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। না না, ও তাই মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। না বলতে না বললে হবে না, আমি তোমার বন্ধু। এই বৃদ্ধ হয়েছে দুজনে একসঙ্গে, আমি তোমাকে মরতে দেবো না। আমি তোমার যুক্তি দিচ্ছি বন্ধু। সেই যুক্তি মতো চলবে। তোমার ছেলেরা তোমাকে খেতেও দেবে, পড়তেও দেবে। খেতেও দেবে, পড়তেও দেবে। কানে কানে বলে বলো শোনো, কি পারবে করতে? তাই হবে বন্ধু, তাই হবে। তাহলে না, তোমার যুক্তি দিয়ে গেলাম, ওই যুক্তি মতো চলো, ছেলেরা খেতে পড়তে দেবে। আর যদি খেতে পড়তে না দেয়, বিপদে বললে তুমি আবার আমাকে ডাকবে, আমি যুক্তি দেবো। তাই হবে বন্ধু, তাই হবে। এই বাড়িতে যাই এসেছি অমনি আলাদা হতে লেগেছি। তাই তো সংসারে কত কাজ, এই কাজগুলো আমাকে এক হাতে করতে হবে, একা একাই। আর ভালো লাগে না, বিরক্ত লেগে গেছে। 1 লাখ, 2 লাখ, বাপরে কত টাকা গো! ঘরে 4 লাখ। ও গো স্বামী গো, তোমার বাবা ও স্বামী গো,
বাবা মরিছে? বাবা মরেনি, তবে তোমার বাবা ঘরের ভেতরে হ্যাঁ। লাখ লাখ টাকা গুনছে। বাবা বিড়ির বুঙ্গা করি খেয়েছে, বাবার টাকা গুন কই? বিশ্বাস করছো না? কান পেতে শোনো। 6 লাখ, 8 লাখ, হ্যাঁ 10 লাখ, হ্যাঁ এ জমি বেচার টাকাগুলো আমাদেরকে দেয় নাই রে। 12 লাখ। এই কি হলো? বাবার জন্য দুধ গরম করলি আই, দুধ গরম করে নিয়ে আসবো। বাবাকে খাইয়ে দাইয়ে টাকা কোটা লোবো দিয়ে মেয়ে রেল লাইনে সহায় দেবো। বেশ, আমি আসবো। হ্যাঁ যাও। ঠিক আছে। 14 লাখ, আমার বাবা 20 লাখ, পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো গো। আমার বাবা 25 লাখ, আমার বাবা 30 লাখ। এই বাবার জন্য গাও ঘিরে পরোটা করিলি আয়। আমার বাবার জন্য সেনগুপ্ত ধুতি। আজকে ঘর বিক্রি করবো, আজ থেকে শ্বশুর ঘরে থাকবো। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এই পুরো বাড়িতে কে থাকবো? আজকে ঘর বিক্রি করবো। 35 লাখ, 40 লাখ। জমি বেচার টাকা সব তোমার দিনে ঠেকাই নাই। এ বুড়ো গোপন করে ভরে রেখে দিয়েছে। দাদা জানার আগে, বৌদি শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসবো। আমার বাবাকে ঘরে নিয়ে যাবো, সকাল সকাল খেতে দেবো, সকাল সকাল চান করাবো। টাকা কোটা পটি পাটি নিয়ে গলায় কলসি বেঁধে সালকে গঙ্গার জলে ফেলাবো। কিনে খাওয়া নিয়ে 50 লাখ, বাবা গো কে রে? যা যা। বাবা, বাবা, তোরা কেন এসেছিস আবার? বাবা। তোরা চলে যা। দুধ খেয়ে নেন, দুধ না, আমি তোমাদের কোনো কিছু খাবো না। না তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। খাই। কি বলছো? বৌমায় দুধ? এই তা এই দুধটা গরম করে আনলাম না তুমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তুমি গরম করলে তো আমার হবে নাকি? ও, ঠিক আছে। খাও ও। বাবা, খেয়ে নেন, বাবা, রাগ করো না, বাবা। বাবা, ওই ফুটো তোমার গলায় দড়ি দেয় নাই বাবা? বাবা দিয়েছি। বাবা জানা বেশ যায় নাই, তুই শোনো। ও সারা মুখ ভেঙে দেবো। বাবা, তোমার ছোট বৌমা তোমার জন্য মিষ্টি এনেছে বাবা। মিষ্টি খাও বাবা। বাবা, হ্যাঁ? বাবা, আপনি এই বয়সকালে এই গরম দুধ খাবেন? বদ হজম হয়ে যাবে না? হ্যাঁ, ওরা গল্প করতে ব্যস্ত। না বলে আমি গল্প করতে ব্যস্ত নয়, আমি আপনার জন্য মিষ্টি এনেছি। ওরা কাজ করবে না, গল্প করবে। তাই আপনার জন্য আমি ধরে মিষ্টি এনেছি। মিষ্টি খাওয়াবো বাবা, মিষ্টি খাওয়াবো। নিন। হ্যাঁ গো, একটা সময় গল্প খাই দিলাম। বাবা তোমার গুগার নাই? ওরে গোগা নয়, বড় সুগার। এটা সুগার ফ্রি মিষ্টি এনে যাবো। আরে ছোড়া, এটা সুগার ফ্রি মিষ্টি, বেশি বকবি না। কি করবি? দেখবি যাবো। বাবা বাবা বাবার জন্য হরলিক্স বেশ, ঠিক আছে। ডিম সেদ্ধ নিয়ে আয়। ওরা যদি হল নিয়ে আসে আমাদের গম খাটা নিয়ে আইতো। না না, মনে গম ঘটা কি? হ্যাঁ? হ্যাঁ, কি বলে? শোনো বনবিটা, হ্যাঁ, বনভিটা। সেরালাক্স, বাবা আমি খাওয়াবো, হরলিক্স খাওয়াবো। হ্যাঁ। বাবাকে খাই দি না? না, বাবা খেয়ে এই হাত দেখলে হা করে বসে আছো দুটো মিষ্টি খেয়ে। পোলট্রি মুরগি এখন বাট ফুলে হচ্ছে। এই পোলট্রি ডিম খাবার দিয়ে তোমার বাটটা ফুলে হয়ে মরতে হবে না? হ্যাঁ, এই ডিম মানুষ খায়। বাবা আমাদের বাড়িতে খাবে, আমাদের বাড়িতে খাবে বাবা। আমাদের বাড়ি খাওয়া। আমার ঘরে থাকবো তুমি। না বাবা, টানাটানি কোনো বয়স্ক মানুষ। তার থেকে আমি যেটা বলছি শোনো, আমি বড় ছেলের বাড়িতে একবেলা খাবো আর তোমার বাড়িতে একবেলা খাবো। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা শোনো, ঝামেলা করো না। তোমার বাড়িতে একবেলা, ছোট ছেলের বাড়িতে একবেলা। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে। তোমার শরীরে যা আছে সব হাফ হাফ। তাই হবে বাবা, তাই হবে। বাবা পায়খানা পেচ্ছাপটা বাবা এটা তোমরা নিজেরাই ঠিক করো না। আমি পেচ্ছাপটা, ওরা পায়খানাটা। ওরে ছোড়া ফেললে দেবো, জানবো শ্বশুর পেটে ছেলে, হাতে করে গু ফেলে দেবো। जगह बॉम्बे में चमचा कर जम्बे तो बंद अकल तक के खुले जाए। हे बम चका বাবা বাবা মাথাটা গোটা ওর, তাহলে আমার ভাগে জল দিচ্ছি কেন?
আমার মাথাটা বাতিয়ে দেবে নাকি? আমার ভাগ্যে মেরে দেবে, ওর ভাগ্যে দিয়ে দিবে। ওর ভাগে সামান্য জল দিয়েছি বলে আমার ভাগে মাটি ধুলো দিয়ে দিলি বাবা। তাহলে তুমি বলো এবার পিঁপড়েতে দর করবে না বাবা। ওরে ছোড়া, তোর ভাগের পায়ে এই যে আমার হাত। ওরে বাবা রে, আরে তুই যদি নাকের ফুটি বন্ধ করে দিস আমি ফুটি বন্ধ। বাবা মরে যাবে রে। আমার পায়ে লান মারা, সোজা সোজা তুই সোজা নিয়ে গেছ বসো। বাবা পড়ে গেল কেন? বাবা পড়ে গেল কেন গো? বাবা আর খাবে না রে, তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে। ওরে বাবা আমাদের মরে গেল রে বাবা। বাবা টাকা পয়সা গুলো দিয়ে গেল। তোদের মাথার কান্না কি হয়েছে? বাবা মরে গেল বন্ধু। বাবা কি? বাবা মরে গেল গো। না এ হতে পারে না। হ্যাঁ গো বন্ধু, বন্ধু বাবা মরে যে কান করে, বাবা মরে গেছে কান করে। তুই কান্দিয়া এ কি করলি ফটাফট? এ কি করলি? তোদের বাবাকে মেরে ফেললি? না খাওয়া তা বাবা তো নাই মরে গেছে। তা বাবার বাক্স নিয়ে দুই ভাই টানাটানি কি বাবা? বাবাকে গঙ্গা ঘাটে নিয়ে যেতে হবে, সৎ কাজ করতে হবে তো। হ্যাঁ বাক্সতে টাকা পয়সা ভরা আছে, চাবিটা হাতের পেয়েছি না। চাবি পাবি না। হ্যাঁ বাক্স তোদের কাছে, কিন্তু বাক্সের চাবিটা আমার হাতে। বল বল। বাবা চাবিটা আমাকে দাও। না টাকা করে বার করে আনি। না না না, চাবি আমি কাউকে দেবো না। তোদের বাবা মৃত্যুর পূর্বে আমাকে বলেছিল, বন্ধু আমার বাক্সে যে টাকা আছে দুই ছেলেকে ভাগ করে দিও। কিন্তু এখন আমি মনে মনে ভাবছি টাকা ভাগ আমি করবো, এক ছেলেকে কম দেবো আর এক ছেলেকে বেশি দেবো। থাকে না থাকে না। তোর বাবা মরে গেছে, তার সৎ কাজ করতে হবে। আচ্ছা তোরা কল খরচা কর, কাছ থেকে টাকা বের করতে খরচা কর। যে যত খরচা করবে টাকা তত বেশি টাকা। তাই হবে, যে যত বড় ভোজ করবে তার তত টাকা বেশি। তো ভোজের পর টাকাটা আমি ভাগ করে ঠিক দিই। আছে বন্ধু বাবা। বল বন্ধু মা আপনার ছেলে যা আছে ছেলে পিলে আপনার সঙ্গে আপনার হাড়ি বান্ধন নিমন্ত্রণ আমার বাড়িতে। বেশ যান তাই হবে। আমি চললাম এখন। ভাইয়া বল বাবা আমার বাড়ি খেয়েও। খাবো খাবো, তোরা কল খরচা কর, আমি শেষকালে খেয়ে দে টাকা ভাগ করে দিয়ে যাবো। এই তোকে আর খাইতে হবে না এদিক ওঠ। হ্যাঁ চোখে জল বেজে না, বাবা মরে গেছে। ওঠ। আমার কাছে পয়সা নাই, টাকা পয়সা নেই। ভোরে বাস ধরে তুই মায়ের ঘর চলে যা। যে তোর মায়ের 3 কাটা বাড়ি আছে, বাড়ি বিক্রি করে টাকা নেই। যে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভরা আছে, তোর মাকে 2 তলা পাকা বাড়ি করে দেবো। যা এই যাবো আর একটু। যা। এই ছোট চলে গেল তো টাকা পয়সা আনতে, হ্যাঁ তাহলে কি হবে? এই আমি যাই মায়ের কাছে। এই না, আমাদের শরীরে তো লোক নাই। কার কাছে যাবো গো? বন্ধু লোক, যার বাড়ি বেরোবে সেই টাকা দেবে। যা আমি টাকার ব্যবস্থা করে আসছি। যা ওই যা 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 যা। ভাগের বাবা, আমি কাজ সব কাজ করবো না। না। আমি অর্ধেক কেটে নেবো, তুই অর্ধেক কেটে নিবি। দিয়ে? এবার আমি পড়াইতে পারি, গেঁথে দিতেও পারি, আবার ফটো না তুলে অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি। আমি তা করবো না। কি করবে? আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। ওরে যা করবো, মহাটা গ্রাম থেকে বাড়ি করলে বন্ধু বাবা টাকা দেবে না। বলো হরি। হরি বল। ওরে বাবা মইল ভালোই হইলো, টাকা গোলায় আমাদের হলো। হরি বলো, হরি বলতে বলতে
রোজ চলো হরি বল। ওরে বাবা ছিল ঝামালা ছিল, এ বুড়ো ঝামালা গেল হরি বলো হরি বলতে বলতে। ওরে আমার প্যান্ডেলে কত লোক বসে ভাত খেয়েছে দেখ, ওই দেখ এইদিকে খেয়েছে এইদিকে খেয়েছে। ও কাকি, কাকি তো হাত ছড়িয়ে খেয়েছে দেখ, এই দেখ ও কাকি মূল্য দিয়ে চিংড়ি মাছ দিয়ে মূল্য টক টক কেমন হয়েছে বলো তো, স্নান করিও না কেমন হয়েছে বলো। হয়তো কাকাও খেয়েছে কাকি খেয়েছে ছেলে পিলে সব ঘুরিয়ে বেড়াইছে খেয়েছে। কোন কাকি? ওই দেখ কাকি মুখে কাপড় দিয়ে দেখ। ও কাকি তুমি আমার বাড়িতে খেলা না? তোকে দেখে মন তো ঘুরে হয়েছে রে। বললে হাজি আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়েছে। তোর বাড়িতে খেয়েছে দেখ, বলছি মূল্য টকটা আমারই ভালো হয়েছে। বললে হাজি পেঁয়াজ মা, ওই জন্য তোমার পেটে ছেলে ছেলে ধরে না, বেরিয়ে পালিয়ে গেছে। বন্ধু বাবা আমার আনারসের চাটনিটা কেমন হয়েছে? পাড়া বুড়ো সুন্দর সুন্দর, তোরা যে এত খরচা করবি এ আমি ভাবতেই পারিনি। যাক প্রচুর খরচা করেছি, লোকজন খেয়েছে, টাকাটা এবার ভাগ করে দিই। এক কাজ কর, বাক্সাটা কলসি আছে কলসিটা বের কর। পাড়া বুড়ো বন্ধু বাবা অনেক টাকা খরচা করেছিস বাবা, তার টাকা কার কাছে পেলি? টাকা হ্যাঁ টাকা হ্যাঁ ওই মাস্টার কাছে নাকি? উত্তম মাস্টার। আর ধীরেন হ্যাঁ ধীরেন না, ধীরেন্দাকে চাই দিকে না, বলছে সুদ বেশি লাগে, বলছে সুদ লাগবে। ও আর কত লাগবে? বলছে 1 টাকা। সব পড়া, তার টাকা ধার করে খরচা করলি, বেশ টাকাটা ভাগ করে দিই, শোধ করে দিবি। এই ধীরেন্দাকে চা দিও নাকি? হ্যাঁ তো টাকা ধার করেছে ও, আবার 1 কাপ চা আমার লোকসান হইল। টাকা দিয়েছে তো দিতে হবে না? টাকা দিয়েছে টাকা নেবে, ও তো বাড়ির লোককে নিমন্ত্রণ করোনি তো? হ্যাঁ করেছিলাম তো। এই রে সব খেয়ে নেবে রে। শোন শোন, জায়গা আমি টাকাটা ভাগ করে দিই, তবে যাই করিস তোরা। তোদের দুজনকে আমি সমান সমান ভাগ করে দেবো, কেমন? এই নে তোর ভাগে 1 টাকা, এই নে তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। বধু বাবা খুঁজলো কেন কি খুচরো কি হয়েছে? এ কাদিকে দেয়? কাদেরকে? এই যা এটা জট্টাধারী তলায় পূর্ণামি দেয়, এই জট্টাধারী দুটুকু দাও। যাক শোন, আমি সমান সমান ভাগ করে দেবো, এটা বুঝি। তা 2 হয়েছে, এই 3 টাকা। বন্ধু বাবা 4 টাকা। বন্ধু, একটা সোনার পায়খানা প্যানের কত দাম? কি সোনার পায়খানার প্যান? তোমার বৌমা চিনি মাটিতে পায়খানা করে বেশ ক্লিয়ার হয়েছে না, আচ্ছা ওই যে সোনার পায়খানা প্যান চাই। হারামে যাদা সোনার প্যান, যা টাকা ভাগ পাবে হয়ে যাবে। হ্যাঁ 4 হয়েছে, এই 5 টাকা, এই 6 টাকা। বন্ধু বাবা কি একটা চাঁদির ছায়ায় কিরকম দাম পড়বে? চাঁদির ছায়া? আগে চাঁদির ছায়া কি হবে? আমার শাশুড়ির ইচ্ছা হ্যাঁ হ্যাঁ, ছায়াটা পাঠাইতে হবে। আরে তুই যা বলছিস আমার তো শুনে অবাক লাগছে রে। কেন? মনে মনে চিন্তা করছি তোর বউ মানুষ না দেবতা রে? কেন রে? সোনার প্যানে পায়খানা করবে, চাঁদির ছায়া পড়বে, তোর বউর ফোঙা না কি রে? তোর বউর ফোঙাটা আমাকে একবার দেখাইতে বল ভাই। আমি 2টো ধূপকাঠি ধরাবো, দিয়ে ধূপকাঠি ধরিয়ে তোর বউর ফোঙাতে গুঁজে দিয়ে প্রণাম করবো রে। আমার বউর বাচ্চা দেখতে হবে না, ওই শুকুরের বাচ্চা দেখা তালি হবে। এই চপ, টাকাটা ভাগ করতে দে। তার 6 হয়েছে, এই 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। বন্ধু বাবা কি হলো? আমাদের পশ্চিমবাংলা যত বিশ্বভারতী কলেজ আছে, ওই কলেজগুলো কিরকম দাম পড়বে বলুন তো? বিশ্বভারতী কলেজ কি হবে? সব আমি বাবা যা টাকা ভাগ দেবো না, যত কলেজ আছে বিশ্বভারতী কলেজ আমি সব কিনে নেবো। তারপর এখন মাস্টারদের যে অবস্থা, চারিদিকে যে মাস্টারদের অবস্থা শুনছি, ছেলে মেয়ে লেখাপড়া একবারই হয়েছে না, তাই ওই যত কলেজ আছে আমরা কিনে আমরা 2 মাঘে ভাতারে প্রফেসারি করবো। প্রফেসরের ভাষা দেখো, মাঘ ভাতা, প্রত্যেকটা ছেলে নোবেল পাবে। ইয়েস, এই চপ, টাকা ভাগ করতে দে। 10 হয়েছে, এই 11, 12, 13, 14। এইবার হ্যাঁ এইবার সেই 2000 টাকা নোট
যে নোটের ভিতরে মুদি ঢুকলো কি করি? 2000 টাকা নোট বার করো। চল ভালো ফুটো, হ্যাঁ এই কলসির মধ্যে মাত্র 14 টাকা ছিল, 7 টাকা করে ভাগ করে দিয়েছি। এতে বাবা আর কোনো টাকা পয়সা নাই। আমি শাশুড়ি, হ্যাঁ লাখ লাখ টাকা করছি, আমি শাশুড়ির বাড়ি বিক্রি করে ভোজ করছি, আর নাই মানে আমরা পথে বসবো বন্ধু বাবা। আর নাই, টাকা পয়সা খরচা করে ভোজ করলাম, লোককে খাওয়াইলাম, আমরা পথে বসে যাবো। আর নাই তো বাক্স 2 টাকা নেই, গেলো বাক্স উইয়ে মাটি তুলিয়েছে তো, ওই জন্য বলেন যে বাক্সার টাকা পয়সা নেই। নাই তুমি কি করে জানলে? কেমন করে জানলে জানিস? কেন? তাহলে বলি শোন, টাকাটা তোদের বাবার টাকা নয়, তোদের বাবাকে টাকাটা আমি ধার দিয়েছিলাম। বন্ধু বাবা কবে জানিস? কবে? যেদিন তোরা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এলি, তোরা বউ নিয়ে আনন্দে মেতে থাকলি, আর তোদের বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, বাবাকে খেতে দিসনি। হ্যাঁ। এক ভাই দিয়েছিল দড়ি, আর এক ভাই দিয়েছিল বিষ। তোদের বাবা বিষ খেয়ে মরতে যাচ্ছিল। আমি সেদিন বলেছিলাম আমার বাল্যকালের বন্ধুকে, বন্ধু তোমাকে মরতে হবে না, এই 14 টাকা দিলাম, এটা নিয়ে গিয়ে বাড়িতে 2 লাখ 4 লাখ করে গুনবে, আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার নেশাতে তোমাকে সেবা যত্ন নিশ্চয় করবে। তা সত্যিই তোদের বাবার সেবার জন্য তোরা করেছিস, আর এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওই পারে চলে গেছে। বন্ধু বাবা না না রে ফাটাফাটু না, এই দোষ তোদের নয়, এই দোষ হচ্ছে বর্তমান সমাজে। সমাজ, এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা ক্ষুধার তাড়না স্টেশনে কুলিগিরি করে, কিন্তু একটিবার ভেবে দেখে না যে মা বাবার জন্য মানে জন্ম নিয়েছি পৃথিবীর বুকে, মা বাবার সেবা যত্ন করতে হবে। আমার বাবা পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, আমার মা বুকের রক্ত জল করে আমাকে খাইয়েছে, তাই মা বাবার সেবা যত্ন না করলে নরকে যেতে হবে, এ কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। ওরে ফাটাফাটো, চোখের জল মুছে ফেল, চোখের জল মুছে সমাজে বেরিয়ে যা। প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো ভাই সব, তোমরা আমাদের মতো ভুল কাজ কেউ করো না, তোমরা যেন কখনো মা বাবাকে তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিও না, মা বাবার সেবা যত্ন করো, নাহলে তোমাদেরকে এই 14 টাকার চদু হতে হবে, 14 টাকার চদু। ওরে ফুটো রে, ওরে পাড়ার লোকে ভোজ গিয়ে কেমন সুসুর করে কেটে পচে দেখ রে, ওই কাকির পেটে হাত দিয়ে ভাত কোটা বার খুঁজেলে রে। ওরে বাবা আমাদের 2 ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা চোদ্দ হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছো, ওদেরকে অতজন্য করলে তোমাদেরও হতজন্য হবে রে। আমাদের মতো ঠিক এইরকম চোদ্দু হয়ে যাবে রে, তাই এ কাজ যেন কেউ করো না ভাই রে। শোন, এই তোদের জন্য আমাদের সংসার ভেঙে গেল, বাবা মরে গেল, আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো, আবার সংসার উন্নতি করবো। হ্যাঁ। চল 2 ভাই মাঠে যাই পাট করতে, পাট পাতাইতে হবে, ক। তোরা ঘরে রান্না বান্না কর, 2 জন।